দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় আকর্ষণ নিয়ে কাজ শুরু হয়েছিল পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের। তবে শেখ হাসিনার নামে প্রস্তাবিত এই স্টেডিয়াম তৈরির পুরো প্রক্রিয়া নিয়ে এখন উঠেছে নানা অনিয়মের অভিযোগ। সরকার পরিবর্তনের পর থেকেই বিসিবিতেও এসেছে পরিবর্তন, আর এতেই বেরিয়ে আসছে ক্রিকেট বোর্ডের নানা দুর্নীতির ঘটনা। পূর্বাচলের নতুন শহর নির্মাণ প্রকল্পে রাজুক থেকে ৩৯ একর জমি পায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গঠনতন্ত্র অনুযায়ী অবকাঠামো উন্নয়নের দায়িত্ব পাওয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদের, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে দায়িত্ব নেয় তৎকালীন ক্রিকেট বোর্ড। তবে এ ব্যাপারে কতটা অবগত জমি বরাদ্দকৃত প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ? বরাদ্দ যখন দেওয়া হয়েছিল সেটি যুব ক্রীড়া মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল। এটাই আমরা এ পর্যন্ত পেয়েছি। এটি জাতীয় একটি বিষয়, আর পূর্বাচল প্রজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট রাজুকের জন্য। এই জায়গাটিতে যে কোনো ধরনের অনিয়ম যদি কোনো ক্ষেত্রে থাকে তো সেটা নিশ্চয়ই সরকারের নির্দেশনা থাকবে। স্টেডিয়াম তৈরির দায়িত্ব পাওয়ার পরও থেমে থাকেনি ক্রিকেট বোর্ডের অনিয়ম। শুরু হয় স্টেডিয়ামকে পুঁজি করে আর্থিক দুর্নীতি। পরামর্শক নিয়োগের প্রস্তাবনা দেয় ক্রিকেট বোর্ড। সেখানে কোম্পানির যে যোগ্যতা থাকতে হবে তার জন্য জুড়ে দেয়া এমন 4 শর্ত যা দেশি কোনো নকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষে পূরণ করা কঠিন ছিল। তাই দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ান ব্যয়বহুল নকশা প্রস্তুত প্রতিষ্ঠান পপুলাসকে। অভিযোগ আছে এখানেও বিসিবির কয়েকজন পরিচালক নেন বাড়তি আর্থিক সুবিধা। বাংলাদেশের সকল ক্রীড়া স্থাপনার নির্মাণ, সংস্কার, শোভাবর্ধন পুরো কাজটাই করবে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ একটাকে কেন আপনি নিজেরা স্টেডিয়াম নির্মাণ করবেন? এখানে প্রকল্প পরামর্শক অস্ট্রেলিয়ার পপুলাস কোম্পানিকে দেওয়া হয়েছে নিয়োগ। তাদের পিছনে $6.95 বিলিয়ন শুধু পরামর্শ খাতে খরচ হয়েছে। 6 পরিচালক এবং 3 কর্মকর্তা কর্মচারী, তাদেরকে এই পপুলাস তাদের অর্থায়নে অস্ট্রেলিয়ার সফর করিয়েছে 5 দিন। নাজমুল হাসান পাপনের অনুগত পরিচালনা পর্ষদের করা এত দুর্নীতির অভিযোগে অবশেষে বন্ধ করে দেয়া হয় পূর্বাচল স্টেডিয়ামের কাজ। তবে বাজেটের কিছু অংশ ব্যয় করার কারণে এখানে 2টি মাঠ প্রস্তুত করে ব্যবহার করার কথা জানায় ক্রিকেট বোর্ড সভাপতি। এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আমরা বলছি যে টাকাটা খরচ হয়েছে, আমরা চেষ্টা করছি পুরাটা তো আপনি 100% ওইটার পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল। ওখান থেকে এখন আমরা এটা ছোট হয়তো বা মাঠ প্রথম শুরু করব। পূর্বাচল স্টেডিয়াম ছাড়াও বিসিবির নানা অবকাঠামোগত উন্নয়ন, ব্যাংকের এফডিআর সহ অনেক আর্থিক অভিযোগ প্রমাণে দুর্নীতি দমন কমিশনের দ্বারস্থ হবেন ক্রিকেট বোর্ড, এমনটাই জানান বিসিবি বস। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।